গাইস চলো আজ তোমাদের দেখাই আমাদের এই মঞ্চভর্তি গৌরাঙ্গর একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই কেমন হয়েছে আমাদের মহাপ্রভুগুলো। মহাপ্রভু প্রতি বছরই এই মঞ্চটা শুধু মহাপ্রভুর মঞ্চ। এটা পাকারের মন্দির অবশ্য। এমন সিস্টেম করা আছে যে মহাপ্রভুদের সিঁড়িতে এসে মহাপ্রভুরাই বসতে পারবে, এমনি অন্য কোনো ঠাকুর বসার জায়গা নেই। তাই আমি চেষ্টা করছি মহাপ্রভুকে কিভাবে প্রণাম করলাম তোমাদের সঙ্গে শেয়ার করা। এই দেখো আমাদের মহাপ্রভু, আর এই যে দেখো তোমাদের টিয়া দিদিভাই। একে চিনেছ তোমাদের টিয়া দিদিভাইকে? দেখো গাইস, আমি তো মহাপ্রভুর প্রণাম করে নিলাম আর খেয়েও নিলাম। প্রসাদটা প্রণাম করা, শুধু মহাপ্রভুর প্রসাদ খাইনি, আরও যারা অন্য ঠাকুর এইখানে গৌরাঙ্গ মহাপ্রভু আছেন, তারপরে এইখানে আছে আমাদের গ্রামের রাধা গোবিন্দ, তারপর আরও কি ঠাকুরগুলো আছে আমি তো ঠিক করে বলতে পারবো না, নাম বলতে পারছি না গাইস। তাই চেষ্টা করছি তোমাদের সঙ্গে প্রণাম করা। আর সব পুরো মন্দিরটা চারধার এমন থাক করে দেওয়া আছে যে ঠাকুর এসে বসবে। তাই আমি প্রত্যেকটা মন্দিরে প্রণাম করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এইখানে বলো তো গাইস কে কে আছে? আমার একজন বান্ধবী আসছে, বান্ধবী আর আমি দুজন পড়ে প্রণাম করে নিচ্ছি। এইটা হলো প্রথমের জায়গা, প্রথমে ঠাকুর। তাই আমার বান্ধবী প্রথমে প্রণাম করে নিচ্ছে। আর ওইদিকে দেখো গাইস উৎসব হচ্ছে, খাচ্ছে অনেক মানুষজন। আর এইদিকে দেখো আমাদের এই গৌরাঙ্গ মহাপ্রভুর গয়নাগুলো দেখো গাইস, কি সুন্দর। দেখো কত হাজার হাজার পদক, বড় চূড়া, গলায় একটা বড় নেকলেস, খুব সুন্দর দেখাচ্ছে। দেখো আজকে আমাদের মহাপ্রভুরা কি সুন্দর সেজেছে। শুধু কি আমরা সেজেছি? মোটেও নয়, আমাদের মহাপ্রভুকে দেরও সাজানো হয়েছে। তোমরাও বলতে পারো, আরে টিয়া তোমরা তো খুব সুন্দর করে সেজেছো, তোমাদের মহাপ্রভু। গাইস আমাদের এই মহাপ্রভুগুলো সুন্দর করে সাজানো হয়। আর এই মহাপ্রভুরা আসেন, একজন আসেন খড়াই থেকে, আমাদের বাড়ির কাছাকাছি, আর একজন আছে লছুবার থেকে। এই মহাপ্রভুরা প্রতি বছর আনায়। আর চারদিকে প্রণাম করে করে আমি পয়সা দিয়ে প্রণাম করলাম। আর ব্রাহ্মণ ঠাকুর আমাদেরকে চন্দন আর তুলসী পাতা দিল খেতে। আর প্রণাম করেই বললাম যে বর আমার অনেক দূরে থাকে, ঠাকুর আশীর্বাদ করো যেন ভালো থেকে। তাই যে প্রত্যেকটা মেয়েরই তো চায়, আর আমি তো জানো সেনাবাহিনীতে কাজ করে, তাই সবটাই আমাকে সব কিছু মেনটেন করতে হয়। তাই ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যে সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো ঠাকুর, আর কিছু না। শুধু আমাকে ভালো রাখার কথা বলছি না, সবাই আমার আত্মীয় স্বজন, পৃথিবীর সব মানুষকেই ভালো রাখার চেষ্টা করো ঠাকুর। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিও ঠাকুর। আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার। চলো ওই দিকটায় মোৎসব খাচ্ছে, একটু ঘুরিয়ে আনি, তারপর ওই দিকটায় যাচ্ছি। আর ওই দিকটায় ভীষণ ভিড় দেখো গাইস, প্রচুর পরিমাণে ভিড়। তাই চেষ্টা করছি একটা ঠাকুরের কাছে প্রণাম করে তোমাদেরকে শেয়ার করার। এত ভিড় হলে আমি আর কি করব, তাই পরপর এক করে প্রণাম করছি। আর প্রত্যেকটা ঠাকুর দেখো, এই ঠাকুরটাকে তো একটা ছোট্ট সুইট ঠাকুর, আমার ভীষণ ভালো লাগেছে। এই ছোটো ঠাকুর একটা কোলে নেব, দিয়ে একটা ভিডিও বানাবো, কিন্তু সব জায়গা তো আর সেরকম পসিবল হয় না। তাই দেখো তোমাদের টিয়া দিদিভাই প্রণাম করে নিল, আর ঠাকুর প্রণামকারী একটু হেসেও দিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ওকে বন্ধুরা, ভালো থেকো। মহাপ্রভু টাটা।